আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে একটা বশীকরণ নস্কা নিয়ে হাজির হলাম। কি নস্কা? দূর থাকি বশীকরণ। আপনারা দূর থাকি বশীকরণ কিভাবে করবেন, তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন। দূর থাকি কিভাবে বশীকরণ করা যায়। যদি আপনার বউ চলে যায় বা আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তাকে কিভাবে আনবেন, আপনার কাছে কিভাবে আনবেন, আপনারা যদি এই ভিডিওটা দেখেন আর এই নস্কাটা যদি এই নিয়ম মতে করেন, আল্লাহ রহম করলে ঘরে বসে থাকি আপনার স্ত্রী যদি চলে যায় স্ত্রী আসি যাবে, আর আপনার যদি স্বামী চলে যায় তথাপিও আসি যাবে, থাকতে পারবে না। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিভাবে এই নস্কাটা করতে হয়। এই নস্কাটা আমি স্ক্রিনে দেব, আপনারা দেখি এই নস্কাটা লিখবেন। এই নস্কাটা কিভাবে লিখবেন? আপনারা জহর নমাজের আগে নস্কাটা অঙ্কন করবেন মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজের মধ্যে মেশকো জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে আপনারা এই নস্কাটা অঙ্কন করবেন। অঙ্কন করিয়ে আপনারা তারপরে কি করবেন, এটা কোন দিন অঙ্কন করবেন? শুক্র নয়তো সোমবার, এই দুইটি বার আপনারা বাছি নিয়ে কোনটা বারে আপনাদের ভাল হয় সেই বারে আপনারা এই নস্কাটা লিখবেন জহরের নামাজের আগে। তারপরে আপনারা কি করবেন, ঈশার নামাজের পরে আপনারা এই নস্কাটা সামনে রাখবেন। ও নস্কাটা লেখার পরে আপনারা নামটা কিভাবে দিবেন, যদি আপনারা ছেলে হন বা আপনার বিবিকে আনতে লাগে, আপনার বিবি চলে গেছে, তাহলে আপনার নামটা আগে দিবেন। আগে দিয়ে তারপরে বিন দিবেন, বিন দিয়ে আপনার বাপের নাম দিবেন। তারপরে তলত আলাহব্বু দিবেন, আলাহব্বু দিয়ে তারপরে আপনার বউয়ের নাম বা আপনার বিবির নাম তলে দিবেন। তারপরে বিনতে দিবেন, বিনতে দিয়ে তারপরে আপনারা বউয়ের মায়ের নাম দিবেন। এই 4টি নাম লাগবে। এই 4টি নাম দিয়ে যদি আপনারা করেন তাহলে আল্লাহ রহম কাজ হবে। তারপরে লেখার পরে ঈশান নামাজের পরে আপনারা এক জায়গায় বসে যাবেন বা ওই পার্টিতে বসে যাবেন। আপনারা 5টা ধূপকাঠি জ্বলাইতে হবে। 5টা ধূপকাঠি আপনারা জ্বলে নেবেন। জ্বলে নেওয়ার পরে আপনারা দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন আর আপনাদেরকে বিসমিল্লা এইভাবে আপনাদেরকে 1000 বার জপতে লাগবে। 1000 বার জপতে লাগবে। 100 বার করে জপবেন আর নস্কার মধ্যে ফুঁক দিবেন। আপনার নাম নেবেন আর আপনার বিবির নাম নেবেন। এইভাবে আপনারা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে যখন 1000 বার হয়ে যাবে তখন ওই নস্কা গিলে আপনারা এক জায়গার মধ্যে রাখি দিবেন, ভাল করে অন্ধকার জায়গার মধ্যে রাখি দিবেন। রাখি দেওয়ার পরে আপনারা পুনরায় ফির পরের রাতে আপনারা এইভাবে 5টা ধূপকাঠি লাগাবেন। তারপরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনারা শুরু করবেন বিসমিল্লা। এইভাবে আপনাদেরকে 1000 বার বলতে হবে। এইভাবে কতদিন বলবেন? 1 সপ্তাহ মানে 7 দিন আপনাদেরকে এই আমলটা করতে হবে। আমলটা করলে আপনার আমল জেন্দা হয়ে যাবে। তারপরে আপনারা যাকে তাকে আপনারা বশ করতে পারবেন। তারপরে ওই নস্কাটা কি করবেন, ওই নস্কাটা আপনারা যদি ছেলে হন তাহলে ডাইন হাতে বাঁধবেন, আর যদি মেয়ে হন তাহলে বাম হাতে বাঁধবেন, অথবা গালা তো দিবের পাবেন। এইভাব মতে আপনারা যদি নস্কাটা আমল করেন, আল্লাহর রহম করলে আমি গ্যারান্টি দিলাম, যদি আপনার আমল ঠিক হয়
তাহলে 100% গ্যারান্টি আপনার বিবি যদি চলে যায় আপনার কাছে আসতে হবে, আর আপনার স্বামী যদি চলে যায় তাহলে আপনার কাছে আসিয়ে নত হয়ে যাবে। তাই আপনারা এই আমলটা করলে আপনার সংসারে কোনো আর কাজিয়ে কেসাল হবার নয়। চিরজীবনের মতে বয়স হয়ে যাবে স্বামী, চিরজীবনের মনে বয়স হয়ে যাবে স্ত্রী। তাই আপনারা এই নস্কাটা করবার জন্য চেষ্টা করেন। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।